নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কী কারণে রিজেক্টেড হয়েছে এবং যাদের স্ট্যাটাস রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি হয়েছে তাদের কি করতে হবে, তারা আদৌ টাকা পাবেন কিনা কিংবা কবে টাকা পাবেন এই সম্বন্ধে সরকারি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্য সচিব নোটিফিকেশন দিয়েছে এবং সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন কবে এদের ভেরিফিকেশান হবে এবং পাশাপাশি কত তারিখের মধ্যে তাদের টাকা দেওয়া হবে সেটা কিন্তু জানিয়েছেন। তো এই নোটিফিকেশানে রাজ্যের মুখ্য সচিব কী জানিয়েছেন, কোন কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে রাজ্যের মুখ্য সচিবের অফিস থেকে 4 জুলাই প্রকাশিত করা হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে 4 জুলাই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে কিন্তু নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। কোন বিষয় আলোচনা করা হয়েছে? তো 1 নম্বরে যেটা বলা হয়েছে, সবথেকে বড় পয়েন্ট যেটা বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার 1.62 কোটি আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 1.22 কোটি কিন্তু আবেদন অ্যাপ্রুভড করা হয়েছে, অর্থাৎ পাস করানো হয়েছে এবং শুধুমাত্র এই 28 লাখ আবেদনে কিন্তু প্রভিশনালিভাবে অর্থাৎ আপাততভাবে রিজেক্টেড করা হয়েছে। কোন কারণে রিজেক্টেড করা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো যে সমস্ত কারণগুলো আগে বলা হয়েছিল, অর্থাৎ আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, তিনি কোনো সরকারি চাকরি করা চলবে না, ইনকাম ট্যাক্স পেনশন পাওয়া চলবে না, এই সমস্ত কারণগুলো তো রয়েছে। তার পাশাপাশি আরও কিছু কারণ যোগ করা হয়েছে যে এবার থেকে কিন্তু ফ্যামিলি অর্থাৎ পরিবার সুদে দেখা হবে। পরিবারের যে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু তার ফর্মটা আপাততভাবে রিজেক্টেড করা হয়েছে। পাশাপাশি যদি কোনো পরিবারে 3টের বেশি যদি ঘর থাকে তাদের ফর্মটাও কিন্তু আপাতত রিজেক্টেড করা হয়েছে এবং তার পাশাপাশি যারা জিএসটি অর্থাৎ ট্যাক্স দেন তাদের ফর্মটা কিন্তু আপাততভাবে রিজেক্টেড করা হয়েছে। তো এই 28 লাখ আবেদনকারী যাদের আপাততভাবে রিজেক্টেড করা হয়েছে তাদের এবার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করা হবে, অর্থাৎ ফিল্ড লেভেল ভেরিফিকেশান করা হবে এমনটাই বলা হচ্ছে। এই যে প্রভিশনালি যারা রিজেক্টেড হয়েছেন আপাততভাবে তাদের এবার কম্পালসারিভাবে এনকোয়ারি করা হবে, তাদের বাড়িতে গিয়ে মাঠ পর্যায়ে ভেরিফিকেশান করা হবে এবং কেস ধরে প্রত্যেকটা ভেরিফিকেশান করা হবে এবং তাদের রেকমেন্ডেশন করা হবে এবং এই ভেরিফিকেশান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 5 জুলাই থেকে এই ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমনই কিন্তু বলা হচ্ছে এবং তাদের ভেরিফিকেশানের এনকোয়ারি রিপোর্ট সেটা কিন্তু আপলোড করা হবে। আর এই ফিল্ড লেভেল ভেরিফিকেশান প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, অর্থাৎ 12 তারিখের মধ্যেই ভেরিফিকেশান হয়ে যাবে। যাদের রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি এসছে স্ট্যাটাসে তাদের 12 তারিখের মধ্যেই ভেরিফিকেশান সম্পন্ন করতে হবে এবং ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করার পর যারা এলিজিবল হবেন তাদের টাকা তাদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে জনকল্যাণ শিবিরে যে সমস্ত ফর্ম অফলাইন মোডে জমা হয়েছিল সেই ফর্মগুলি আগামী 10 জুলাইয়ের মধ্যে অনলাইনে ডিজিটাল করতে বলা হয়েছে এবং যেগুলো যোগ্য তাদের রেকমেন্ডেশন করা হবে এবং যারা অযোগ্য তাদের কিন্তু কেন অযোগ্য সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে বলা হয়েছে অনলাইনে যখন এই এন্ট্রিগুলো হবে। যাদের ব্যাংকের জন্য বা আধার ডিবিটি লিঙ্কের জন্য পেমেন্ট ফেলিয়ার হয়েছে সেই কেসগুলো ব্যাংকে গিয়ে যাতে সলভ হয় তার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। তো যারা পেমেন্ট ফেলিয়ার জন্য টাকা পাননি তাদের কিন্তু চিন্তা করার দরকার নেই, আপনারা কিন্তু ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়েও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আপডেট আছে। তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আছে, যাদের স্ট্যাটাস রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি হয়েছে তাদের 12 তারিখের মধ্যেই এনকোয়ারি হবে, বাড়িতে গিয়ে তাদের এনকোয়ারি করা হবে। এনকোয়ারি করার পর আপনি যদি প্রকৃতপক্ষে যোগ্য হয়ে থাকেন তাহলে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। তো বন্ধুরা এই ভিডিওটিকে অনেক করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো এটাই ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।